বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদবধ কাব্য, চতুর্থ সর্গ, অশোক বনং। এই সর্গে আমরা দেখি সীতাকে অশোক বনে বন্দি করে রাখা হয়েছে। বিভীষণের স্ত্রী সরমা এসেছেন তার কাছে। সরমা জানতে চাইছেন সীতার জীবনের বিভিন্ন ঘটনা, আর সীতা সেগুলো বর্ণনা করছেন সরমার কাছে। এই সর্গটি অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে মাইকেল এখানে সুকৌশলে সমগ্র রামায়ণের গল্পটি বলে ফেলেছেন। সেটা কখনো অতীত স্মৃতিচারণা, আবার কখনো বা স্বপ্নের ভেতরে ভবিষ্যৎ দর্শনের মাধ্যমে। তো ফিরে আসি মূল আলোচনায়। এই সর্গের 1 থেকে 20 নম্বর লাইন পর্যন্ত রয়েছে কবিগুরু বাল্মীকির বন্দনা। সর্গটি শুরু হয়েছে এভাবে: নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি, হে ভারতের শিরচূড়ামণি, তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে, দিন যথা যায় দূর তীর্থ দর্শনে। পদাম্বুজ শব্দটি ভাঙলে দুটো শব্দ পাই, পদ বা পা এবং অম্বুজ, অম্বু বা জলে জন্মে যা। এখানে অম্বুজ অর্থ পদ্ম, অর্থাৎ বাল্মীকির পায়ে নমস্কার জানিয়ে এই স্বর্গে শুরু। তারপর তিনি বলছেন, তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, বসিয়াছে কত যাত্রী যশের মন্দিরে। অর্থাৎ তোমার পথ অনুসরণ করে কত ব্যক্তি খ্যাতি লাভ করেছে। বিশেষ করে এই বাংলার প্রথিত যশা কবিগণ শ্রী ভর্তৃহরি, ভবভূতি, কালিদাস, মুরারি এবং কৃত্তিবাস তোমার পদাঙ্ক অনুসরণ করে মৃত্যুকে জয় করে অমর হয়েছেন। এখানে মাইকেল যে 5 জন কবির নাম উল্লেখ করেছেন তাদের সম্পর্কে সাহিত্যের ছাত্রদের ধারণা থাকা উচিত। গুগল করলে এদের সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। মাইকেলও এই কবিদের মতো অমর হতে চান। সেজন্য তিনি বলছেন, হেপিত কেমনে কবিতা রসের স্বরেই রাজহংসকুলে, মিলি করি কেলি আমি, না শিখালে তুমি। এরপর তিনি বলছেন, গাঁথিব নতুন মালা তুলি সযতনে তব কাব্যোদ্যানে ফুল, ইচ্ছা সাজাইতেই বিবিধ ভূষণে ভাষা, কিন্তু কোথা পাব দিন আমি, রত্নরাজি তুমি নাহি দিলে রত্নাকর। অর্থাৎ বাল্মীকির কাব্যগ্রন্থ থেকে ফুল তুলে তিনি নতুন মালা গাঁথবেন, বা রামায়ণ থেকে উপাদান নিয়ে তিনি নতুন কাব্য রচনা করবেন। এই সর্গের 21 থেকে 45 নম্বর লাইনে আমরা দেখি লঙ্কাপুরের আনন্দের বর্ণনা। এই লঙ্কার বর্ণনা দিতে গিয়ে কবি দুটো উপমা ব্যবহার করেছেন। এর প্রথমটিতে দেখি আলোকিত লঙ্কার উপমা। ভাসিছে কনক লঙ্কা আনন্দের নীরে, সুবর্ণ দীপমালিনী রাজেন্দ্রাণী যথা রত্নহারা। অর্থাৎ এই লঙ্কা সোনার দ্বীপের বা সোনার প্রদীপের মালা পরে আছে কোনো এক রানীর মতো। এখানে রত্নহারা শব্দের অর্থ রত্নের হার শোভিত। এখানে রাজপুরীতে নর্তকীরা নাচছে, গাইছে গায়কেরা, সবাই আনন্দে মত্ত। কেউ নিদ্রা দেবীর জন্য অপেক্ষা করে নেই। সবার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। কেন এই আনন্দ? এই আনন্দের কারণ মেঘনাদ লঙ্কাপুরীতে এসেছেন। তিনি আগামীকাল যুদ্ধে যাবেন, রাম লক্ষ্মণকে মারবেন এবং দেশদ্রোহী কুলাঙ্গার বিভীষণকে বেঁধে রাবণের কাছে নিয়ে আসবেন। মারিবে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালী রামে, মারিবে লক্ষণে, সিংহনাদেই খেদাইবে শৃগাল সদৃশ্য বৈরী দলে সিন্ধু পারে, আনিবে বাঁধিয়া বিভীষণে। এরপর ব্যবহৃত হয়েছে সেই দ্বিতীয় উপমাটি। এই উপমাটি মিথোলজিক্যাল বা পৌরাণিক। দেখেনি সেই উপমাটি। পলাইবে ছাড়িয়া চাঁদের রাহু, জগতের আঁখি জুড়াবে দেখিয়া পুনঃ সুধাংশু ধনে। এই মিথটি সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত।
পুরাণ মতে একসময় সমুদ্র থেকে সম্পদ আহরণের জন্য দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করে। এখানে মন্থনদণ্ড ছিল বিন্ধ্য পর্বত, আর রজ্জু ছিল বাসুকী নাগ। এই সমুদ্র মন্থনকালে যেসব সম্পদ উঠে আসে তা পালাক্রমে দেবতা আর অসুররা ভাগ করে নিতে থাকে। তো একসময় সেখান থেকে উঠে আসে অমৃত। এই অমৃত হচ্ছে এমন একটি পানীয় যা খেলে যে কেউ অমর হতে পারে। ভগবান বিষ্ণু তার বাহন গরুর পাখির দ্বারা সেই অমৃত হরণ করালেন, যাতে অসুররা অমৃত না পায়। কারণ তারা অমৃত খেয়ে অমর হয়ে গেলে কাউকে আর মানবে না। এরপর তিনি যখন দেবতাদের মধ্যে অমৃত বন্টন করছিলেন, সে সময় রাহু নামের এক অসুর দেবতার রূপ ধরে সেই অমৃত পান করতে লাগলেন। দেবতার বেশ নিয়ে রাহুর এই অমৃত পানের বিষয়টি বুঝতে পেরে চন্দ্র এবং সূর্য উভয়েই ভগবান বিষ্ণুকে সে কথা বলে দেন। ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র দ্বারা রাহুর মস্তক ছেদন করেন। ইতোমধ্যে অমৃত তার গলা পর্যন্ত চলে গেছে। ফলে রাহুর শরীরের ঊর্ধ্বাংশ বা মাথাটি অমর হয়ে যায়। এই অংশটির নাম রাহু, আর তার শরীরের নিচের অংশের নাম কেতু। তো সূর্য চন্দ্রের প্রতি বিদ্বেষের কারণে বছরের নির্দিষ্ট সময় অন্তর রাহু এদেরকে গ্রাস করে ফেলে। এর ফলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়। কিন্তু এই গ্রহণের পর সূর্য ও চন্দ্র রাহুর কাটা গ্রীবা থেকে আবার বেরিয়ে আসে। এখানে বলা হচ্ছে যে রাহু যেরকম চাঁদকে ছেড়ে দিলে পৃথিবী আলোয় ঝলমল করে ওঠে, তেমনি রাম লক্ষ্মণ এবং তার বানর সেনা দ্বারা পরিবেষ্টিত লঙ্কা এখন রাহুগ্রস্ত চন্দ্রের মতো। মেঘনাদ এদের মেরে লঙ্কাকে মুক্তি দেবে। এই স্বর্গের ৪৬ থেকে ৬৬ নাম্বার লাইন পর্যন্ত রয়েছে শোকে নিমজ্জিত সীতার বর্ণনা। আমরা দেখি সীতা শোকে আকুল হয়ে অশোক বনে বসে আছেন। তাকে পাহারা দেওয়ার জন্য যেসব রাক্ষসীরা আছে তারা সীতাকে একপাশে রেখে দূরে নাচ গান করছে, আর এদিকে সীতা বসে আছেন মলিন মুখে। কেমন মলিন সে মুখ! মলিন বদনা দেবী হায়রে জ্যামতি, খনিরি তিমিরি গর্ভে না পারে পশিতেই, সৌর কর রাশি যথা সূর্যকান্তমণি, কিংবা বিম্বাধরা রমা অম্বু রাশি তলে। অর্থাৎ খনির অন্ধকারে থাকা সূর্যকান্ত মণির মতন, কিংবা সমুদ্রের নিচে থাকা দেবী লক্ষ্মীর মতন মলিন বদনা সীতা। তো এই সীতার দুঃখে সমস্ত প্রকৃতি যেন দুঃখী। সেই অশোক বনে গাছের পাতাগুলো বিষাদে অল্প অল্প নড়ছে, পাখিরা আর গান গাইছে না। গাছের তলায় পড়ে আছে রাশি রাশি ফুল, যেন প্রকৃতিও সীতার দুঃখে ফুলের শ্বাস খুলে ফেলেছে। সাগরের ঢেউ যেন কান্না করে চলেছে অবিরাম। সীতার দুঃখে সমস্ত বনভূমি অন্ধকার, চাঁদের কিরণও সে বনে প্রবেশ করছে না। তারপরেও সমস্ত বন উজ্জ্বল হয়ে রয়েছে সীতার ওই রূপে। লেখক বলছেন, একাকিনী বসি দেবী প্রভা আভাময়ী তমময় ধামে। এরপর ৬৭ থেকে ১১১ নম্বর লাইন পর্যন্ত দেখি বিভীষণের স্ত্রী সরমা সীতার কাছে এসেছেন এবং সীতার কাছ থেকে তার জীবনের গল্প শুনতে চাইছেন। সরমা সীতাকে বলছেন, আজ রাত্রিরে দুরন্ত চেড়িরা বা রাক্ষসীরা উৎসবে মত্ত। এই ফাঁকে আমি তোমার কাছে এসেছি সিঁদুর নিয়ে। আনিয়াছি কৌটায় ভরিয়া সিন্দুর, করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা। এও তুমি, তোমার কি সাজে বেশ? নিষ্ঠুর হায় দুষ্টু লঙ্কাপতি, কে ছেড়ে পদ্মের পর্ণ, কেমনে হরিল ও বরাঙ্গ অলঙ্কার, বুঝিতে না পারি। বরাঙ্গ অর্থ সুন্দর অঙ্গ। এরপর তিনি সীতাকে সিঁদুর পরিয়ে দিলেন। কবি বলছেন, কৌটা খুলি রক্ষবধূ যত্নে দিলা ফোঁটা সীমন্তে।
সিন্দুর বিন্দু শোভিল ললাটে, গোধূলি ললাটে আহা তারা রত্ন যথা। অর্থাৎ গোধূলির আকাশে তারার মতো লাগছিল ওই সিঁদুরের ফোঁটা। তারপর সরমা যখন রাবণকে দোষ দিচ্ছেন যে কিভাবে রাবণ সীতার অলংকার কেড়ে নিল, একথা শুনে সীতা বললেন, বৃথাগঞ্জ দশাননে তুমি বিধুমুখী, আপনি খুলিয়াই আমি ফেলাইনু দূরেই আভরণ, যবে পাপী আমারে ধরিল বনাশ্রমে। কেন তিনি এই অলংকারগুলো পথে ফেলে দিয়েছেন? ছড়াইনু পথে সে সকলে চিহ্ন হেতু, সেই হেতু আনিয়াছে হেথা এ কনক লঙ্কাপুরেই বীর রঘুনাথে। অর্থাৎ ওই অলংকারের চিহ্নগুলো রামচন্দ্রকে এখানে এনেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সীতা নিজেও কিন্তু রাবণকে দোষারোপ করছেন না। হয়তো মাইকেলের ইচ্ছা রাবণকে নায়ক করে তোলা। একই সাথে এখানে সীতার উক্তিতে আমরা রামের প্রতি প্রগাঢ় ভক্তির একটি নিদর্শন পাই। সীতা বলছেন, মণিমুক্তা রতন কি আছেল জগতে, যাহে নাহি অবহেলি লোভিতে এ ধনে। অর্থাৎ তার যে অলংকারগুলো ফেলে দিয়েছেন তার থেকে অনেক মূল্যবান তার স্বামী রামচন্দ্র। এ সময় সরমা সীতার কাছে জানতে চান যে কিভাবে রাবণ সীতাকে হরণ করেছিল। তিনি বলছেন, দেবী শুনিয়াছে দাসী তব স্বয়ম্বর কথা, তব সুধা মুখে। স্বয়ম্বর হচ্ছে মেয়েদের স্বামী নির্বাচন করার একটা প্রথা, যেখানে ছেলেকে কোনো একটি প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে মেয়েকে জিতে নিতে হয়, অথবা উপস্থিত ছেলেদের মধ্যে মেয়ে যখন কাউকে স্বামী হিসেবে বেছে নেয়। তো শিবের একটি ধনুকে গুণ পরানোর প্রতিযোগিতায় জিতে রাম সীতাকে বিয়ে করতে পেরেছিলেন। যাই হোক, সরমা বলছেন, তোমার স্বয়ম্বরের গল্প আমি তোমার মুখে শুনেছি। এখন দয়া করে আমাকে বলো, কিভাবে তোমার স্বামী রামচন্দ্র এবং দেবল লক্ষণকে ছলনা করে তোমাকে হরণ করল? কোন মায়া বলে রামচন্দ্রের ঘর থেকে এমন রত্ন সে চুরি করে আনল? সীতাকে হরণ করে নিয়ে আসার সেই গল্প শুনবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। ধন্যবাদ।